সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছিলাম নতুন একটি ভিডিও। আমি এই মুহূর্তে উপস্থিত আছি পাবনা জেলায় আতাইকুলা থানায় আতাইকুলা লুঙ্গির গিরের হাটে। বিশেষ করে জনপ্রিয় এই লুঙ্গির হাটটি আতাইকুলায় অবস্থিত এবং এই মার্কেটটি হচ্ছে জিয়া ভাইয়ের এই মার্কেটে আপনারা এইগুলোতে পেয়ে যাবেন কম রেটের কিছু লুঙ্গি, যেগুলো হচ্ছে টিকা লুঙ্গি। আর এই লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করলে কিনাতেই আপনারা জিতে যাবেন, কারণ এই লুঙ্গিগুলো আপনারা যদি কিনেন কম দামি বেশি দামি মাসলাইজ কোয়ালিটি, এবং যে সকল অরিজিনাল তাঁতিরা কিন্তু এই লুঙ্গিগুলো বিক্রি করে এবং কম রেটে এখনই পেয়ে যাবেন। বিশেষ করে এখন দেশের পরিস্থিতি এবং শীতের কারণে আপনার রেটটা একটু কম এবং সুতার দাম বাড়ার কারণে এই মালের কোয়ালিটি কিন্তু আগের মতোই আছে এবং তারা কিন্তু বিক্রি করতেছে কম রেটে। আসসালামু আলাইকুম ভাইজান। ভাই আপনি তো একজন তাঁতি, তাই না? আপনার তাঁতের ফ্যাক্টরিটা কোথায় ভাই? পাবনা জালালপুর নতুন পাড়া। তো এটা আতাইকুলার থেকে খুব কাছেই, খুব কাছেই, তাই না? তো বিশেষ করে আপনারা যে লুঙ্গিগুলো বিক্রি করতেছেন আপনারা তো নিজস্ব তাঁতের না? তো বর্তমানে এটা কয়টা কালার করছেন? কালার আছে পাঁচটা, এগুলো আছে 12টা কালার। ও এটা কি মাসলেস করা যায়? ও এটা আপডেট কোনটা করছেন, মানে নতুন করছেন কোনটা ডিজাইনটা? যেগুলো আছে ও এগুলো আপনাদের মানে ভাই ব্রাদারের সব না? আপনাদের একই নতুন পাড়া জালালপুরের মালগুলো না? এটা মাসলেস সুন্দরভাবে হয়, তাই না? এটা ডিজাইনটা ঘুরে ফিরে আসছে। কপি কালার। হ্যাঁ এটা কপি কালার, এটাও কপি কালার, মানে ডিজাইনগুলো এইভাবে চেঞ্জ হয়েছে, তাই না? সুন্দর সুন্দর ডিজাইনগুলো যাদের এখন বর্তমানে টাকা আছে বা সুদে টাকা নেন বা লোনে টাকা নেন, হারাম ব্যবসার ভিতরে ঢুকে একটু হালালভাবে যদি অল্প লুঙ্গি কিছু কিনেন তাহলে কিন্তু অনেক ভালো হবে, কারণ সুদবিহীন ব্যবসা হলে সবচেয়ে ভালো হয়। আপনারা ওই যে বিশেষ করে ডিসেম্বর মাস আসলে জানুয়ারি মাসে আপনারা লোন নেন এই ব্যাংক থেকে বা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে, এগুলো বাদ দিয়ে দেন, অল্প অল্প ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন, আপনাদের ব্যবসায় আল্লাহ বরকত দিবে। আর এই সকল তাঁতিরা হচ্ছে খুবই অসহায়, তারা কিন্তু আসলে বিপদে পড়ে যায় শুধু একমাত্র লোনের কারণে, কিস্তির টাকার জন্য তারা কম দামে মাল বিক্রি করে, নাকি ভাই? কতটা সত্য? কত আপনারা কিন্তু আসলে মোটামুটি কেউই আপনাদের দেখান নাই একমাত্র আল্লাহ ছাড়া, তাই না? আপনারা যে লোনটা নেন, যে সুদটা নেন ভাই, এই সুদের কারণে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনারা হয়তো বুঝেন না, আপনাদের এটা বিক্রি করতেছেন, আপনারা 4 জন মানুষ এটাকে তৈরি করতেছেন ফ্যামিলির সবাই মিলে, তাই না? এটা তৈরি করার পরে আপনারা আপনাদের শ্রমের যে দাম মূল্যটা এটাই পাচ্ছেন না, আপনারা টিকে ধরে রাখতেছেন আপনাদের তাঁতিটা। এখন আপনি এটা করতেছেন, আপনার ছেলেরা কি এটাই ব্যবসা করবে? আপনার কি মনে হয়? এরা তো করবে না, এখানে লসের ব্যবসা বর্তমানে, লাভ নাই। সুতোর দাম মনে করেন, কাপড়ের দাম কমতেছে, সুতোর দাম বাড়তেছে। সুতোর দাম বাড়তেছে, যে 1 টাকা বাড়ে নাই কাপড়ের দাম, সুতোর দাম 15 টাকা বেড়ে গেছে। ডোপে 1500 টাকা বেড়েছে। আচ্ছা, এক ডোপের মধ্যে কত পাউন্ড সুতা হয় আপনি জানেন? 100 পাউন্ড সুতা হয়। এখন 100 পাউন্ডের সুতার দাম কত? 20,000 টাকা, 19,500। এটা হলো সুতার কাউন্ট কত? 50। এটা 50 কাউন্টের সুতা হলো 19,500 টাকা। 100 পাউন্ডের সুতা 19,500 টাকা। 19,500 টাকা। এই সুতাটা কেনার পরে তো আবার এটার সাথে রং মিশান, তাই না? এবং আপনারা শ্রম দেন, এরপরে এটা আপনার এই হাটে নিয়ে আসেন লুঙ্গি তৈরি করে বিক্রি করার জন্য, কিন্তু এতে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন না। এটা কি সত্য? কথাটা সত্য না? তো আপনারা যে লোনটা নেন, লোনটা ছাড়া আপনারা নিজেদের টাকা দিয়ে ব্যবসাটা করতে পারেন না? না লস কি? আপনি যখন সুদের ভিতরে ঢুকবেন ভাই, তখন কিন্তু আপনার ভিতরে হারাম ঢুকে গেল গা, আর আপনি হারামে বরকত পাবেন না। তো আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। না ভাই শুনেন, আসলে লোন যারাই নেয় তারাই ক্ষতিগ্রস্ত হয়, আর আমরা
রিসার্চ করে দেখছি যে তাঁতিরা একবার মাত্র সেল সুদের কারণে আপনারা 10,000 টাকা নেন, মানে আজকে 10,000 টাকা দাও, তোমার কালকে দিব 1,000 টাকা বেশি। এইভাবে কিন্তু আপনারা করতেছেন, এইভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আসলে বর্তমান যে ব্যবসায় যে আমরা যে দামে বিক্রি করি তৈরি করি সেই টাকাটা আমাদের বসে না, সংসার তো আমাদের চালাতেই হবে। মানে আপনারা ছোট বাচ্চা যে খেলবে সেও আপনারা সাহায্য করে, সে সাহায্য করে। একটা তাতে উপরে 10টা সংসার চলে বিভিন্ন পর্যায়ে করবে করে, বুঝলেন? তার জন্য যে খরচ করে সেটাকে আমরা বেচতে পারি না। আপনারা খুব অসহায় আছেন, কিন্তু আপনাদের এই পণ্যটা যদি আপনারা যদি চলে যান তাহলে এই পণ্যটা তো বড় বড় কোম্পানিরা করবে, তখন কোম্পানি নিয়ে এখন করতেছে, তারাই ধনী হয়ে যাচ্ছে, তারা ধনী তো আরো বড় ধনী হচ্ছে, আরো বড় ধনী আর হচ্ছে। আমরা রাস্তায় পথে নেমে গেছি। আপনারা খুব অসহায় জীবন যাপন করতেছেন। এখন এটা মহাজনের কাছে লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছি, লক্ষ লক্ষ টাকা। মানে সুতা কিনতেছেন তাদের কাছে, রং কিনতেছেন তাদের কাছে, সুতা রং কিনবে তাদের ঋণ হয়ে গেছি, তাদের বেশি টাকা দেওয়া লাগতেছে, বুঝলেন? বাকি কিনলে দাম বেশি দিতে হবে। আচ্ছা, এখন একটা কথা বলি আপনাকে, আপনি ফজর নামাজ পড়ে হাটে চলে আসছেন মাল নিয়ে বিক্রি করার জন্য, তো আপনারা ওই যে সুদটা বাদ দিয়ে দেন, এখন সুদটা বাদ দেন, আপনারা কোনো লোনই নিবেন না। আপনি আল্লাহ যদি আপনাদের যে চলার মতো এখন বর্তমান পরিস্থিতি কোনো তাঁতিদের কোনো চলার মতো, আপনারা শুনেন, আপনাদের সাথে যদি কেউ না থাকে আল্লাহ আসছে না, আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। একটু 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 আল্লাহর কাছে সাহায্য চান, একটু আল্লাহর কাছে সাহায্য আল্লাহ চান। ছাড়া আমাদের আর কেউ নেই এখন। আমাদের খাওয়া লাগবে, শ্রমিকের বিল দিতে হবে, অনেক রকম শ্রমিক আছে তাদের বিল দিতে হবে। না, কথা ঠিক আছে, আপনারা তো আপনাদের দুঃখের আর কষ্টের কথা বলতেছেন, কিন্তু আপনারা তো নিরুপায়, আমরা কিছু করতে পারতেছেন না। কিন্তু আমি একটা কথা বলি, অন্য কাজ করতে পারি না আমরা। আপনারা বিশেষ করে একটু আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহর কাছে তো আপনার সাহায্য, আল্লাহর কাছে সাহায্য না চাইলে আপনাদের রেজাল্ট আসবে না। আর আপনারা আসলেই নিজেরা নিজেদের ফাঁদে পড়ে গেছেন। এখন ফাঁদে মানে বড় ফাঁদে দোয়া এর জন্য কবল হয় না, এমনি বড় বড় ফাঁদে হচ্ছে। হ্যাঁ, আপনারা দোয়া কবুল না হইতেছে না, এটা হলো সমস্যা আপনাদের। যাক, আল্লাহ পাক এদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ, এবং এমন কেউকে পাঠায় দেখ যে তাদের সহযোগিতা করে। এই যে এত ওয়াজ নসিহত হয়, কোনো পরিবর্তন আসে না, কারণ কি জানেন? কারণ ওই যে সুদ ঢুকে গেছে, সুদ ঢুকে গেছে, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, কিন্তু কবুল হবে, ঝুলন্ত অবস্থায় আছে। অতএব আপনারা সঠিক পথে চলেন, আপনাদের ব্যবসা আল্লাহর রহমতে ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এই পর্যন্তই। বিশেষ করে যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান, হায়দার ব্লক থেকে সংগ্রহ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। যে লুঙ্গিগুলো আমি আপনাদের দেখালাম, গ্রেগুলো আমি এগুলো তৈরি করে আপনাদেরকে দিব, আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে। এবং এই সকল অসহায় তাঁতিদের পাশে দাঁড়ানোর জন্য যারা বিদ্যমান আছে তারা সহযোগিতা করবেন। অবশ্যই তারা খুবই নিরীহ এবং কষ্টকর জীবনযাপন করতেছে, তাদের দিকে আপনাদের দেখা উচিত। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।